হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার টিচার্স, আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপর সেট 43। আশা করছি আগের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। যদি এখনো কেউ না দেখে থাকে, অনুরোধ করব আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কলিগ যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা বলি, আপনারা যারা অফলাইন বা অনলাইন কোচিং এর বা ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু অনুরোধ করছি কেউ কল বা ভয়েস কল করবেন না। তাহলে চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি। তাহলে আজকে স্কুল ম্যানেজমেন্টের সেট 43 আমরা দেখে নেব। দেখুন, প্রথম প্রশ্ন বা কোশ্চেন নম্বর 1 কি লেখা আছে? দীক্ষা। আমরা জানি সহজে আমাদের কাছে এটা একটা পরিচিত হয়ে গেছে রিসেন্টলি যে এই যে দীক্ষা ইজ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর। এই দীক্ষা যে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম সেটা আমরা দেখতে পাচ্ছি যে কাদের জন্য ওপেন আছে, মানে কারা এর সুযোগ বা সুবিধা নিতে পারবে। আমরা একটু অপশনগুলো দেখে নিই কি কি আছে। দেখুন, প্রথম অপশন অনলি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। অপশন বি কি লেখা আছে? দেখুন, অনলি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটরস। অপশন সি লেখা আছে গার্ডিয়ানস এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটে অপশন আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে তিনটি অপশন আছে এ বি সি, তিনটি অপশন কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে অল। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন। ইন আ গভর্নমেন্ট স্পন্সরেড এইডেড স্কুল এ টিআইসি ইফ রিকোয়ার্ড, অর্থাৎ পরিস্থিতি যদি এরকম হয় যে টিআইসি অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন হচ্ছে, তখন এ টিআইসি শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি এমসি। এবার আমরা দেখে নেব অপশন কি কি আছে। দেখুন, অপশন এ উইথ প্রায়র পারমিশন অফ দ্য ডিআইএস কনসার্ন, অর্থাৎ যে স্কুলটি যে ডিআই এর আন্ডারে পড়ছে সেই ডিআই এর অনুমতি নিয়ে। অপশন বি লেখা আছে উইদাউট পারমিশন অফ হাই অথরিটিজ, অর্থাৎ হাই অথরিটিজ অনুমতি ছাড়াই। আর অপশন সি লেখা আছে অনলি থ্রু আ রেজলিউশন পাসড বাই মেজরিটি অফ এমসি মেম্বার্স, অর্থাৎ ম্যানেজিং কমিটিতে যে মেম্বার্স আছে তাদের একটা সংখ্যা গরিষ্ঠতার মতামত নিয়ে। আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে এই যে প্রশ্ন এবং তার যে অপশনগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি এবং ডি, এই যে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন কিন্তু অপশন এ। আমরা চলে যাব থার্ড কোশ্চেন বা কোশ্চেন নাম্বার 3। দেখি কি আছে। মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এখানে চারটে স্টেটমেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি তিনটে স্টেটমেন্ট আছে এবং অপশন ডি তে লেখা আছে অল, অর্থাৎ এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক আমাদের আইডেন্টিফাই করতে হবে। একটু দেখে নিই কি কি অপশন আছে। অপশন এ কি লেখা আছে? এমএস পাওয়ার পয়েন্ট ইজ আ সফটওয়্যার প্যাকেজ। অপশন বি লেখা আছে, দেখুন, ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস a presentation is a combination of slides, handouts, notes, etc. Option C লেখা আছে, দেখুন, MS PowerPoint is used for composing and displaying presentations. তাহলে এই যে তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের মধ্যে সঠিক অপশন আছে কিনা, আবার যদি সবগুলোই সঠিক হয় তাহলে অপশন আমাদের বেছে নিতে হবে ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটি প্রথম অপশন আছে বা স্টেটমেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলুন পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। এবার চলুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রিকগনিশন কমিটি ডব্লিউবিবিএসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে যে রিকগনিশন কমিটি থাকে, সেই কমিটির চেয়ারম্যান কে? অপশন কি এ লেখা আছে দ্য প্রেসিডেন্ট ডব্লিউবিএসএসসি। অপশন বি লেখা আছে, দেখুন, দ্য সেক্রেটারি ডব্লিউবিএসএসসি। অপশন সি লেখা আছে, দেখুন, ডিআইএস অফ কনসার্ন ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে জেলার মধ্যে সেই স্কুলটি অবস্থিত। আর অপশন ডি লেখা আছে দ্য চেয়ারম্যান, লেখা আছে ডব্লিউবিবিপিই, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তাহলে আমাদের অপশন যেগুলো আছে কোশ্চেন নাম্বার 4, তার উত্তর কি হবে? তার উত্তর হবে কিন্তু অপশন এ, যেখানে লেখা আছে, দেখুন, দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাই আমরা অপশন এ বেছে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি আছে দেখুন। এরপর আছে, দেখুন, দ্য এক্সিকিউটিভ কমিটি shall submit its report to the board। তাহলে এক্সিকিউটিভ কমিটি যে রিপোর্টটা পেশ করে বোর্ডের কাছে, সেটা কোন সময়ের মধ্যে? আমাদের অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ লেখা আছে, দেখুন, হাফ ইয়ারলি। অপশন বি লেখা আছে ইয়ারলি। অপশন সি লেখা আছে ওয়ান্স এভরি 3 ইয়ার এন্ড অপশন ডি লেখা আছে ওয়ান্স এভরি 5 ইয়ার। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন
এ যেখানে লেখা আছে দেখুন হাফ ইয়ারলি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে চলুন দেখে নিই। আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1963 দ্য সিলেবাস কমিটি shall be headed by, তাহলে এই যে সিলেবাস কমিটি কার দ্বারা পরিচালিত হবে বা হেডেড করা হবে কার দ্বারা, আমরা একটু দেখে নিই অপশনগুলো কি আছে। প্রথম অপশন এ কি লেখা আছে, দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অপশন বি লেখা আছে দ্য চেয়ারম্যান সিলেবাস কমিটি। আর অপশন সি লেখা আছে দ্য ডিন অফ ফ্যাকাল্টি অফ সায়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটি। আর অপশন ডি লেখা আছে না। তাহলে 6 নম্বর প্রশ্নটির সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন দ্য চেয়ারম্যান সিলেবাস কমিটি। তাই আমরা অপশন বি বেছে নিলাম। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার চলুন আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে। কি লেখা আছে, হু অ্যাডেড দ্য কনসেপ্ট অফ রিএনফোর্সমেন্ট টু লার্নিং থিওরি। তাহলে এখানে আমরা অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ লেখা আছে প্যাভলভ, অপশন বি লেখা আছে স্কিনার, অপশন সি লেখা আছে থর্নডাইক এন্ড অপশন ডি লেখা আছে ওয়াটসন। তাহলে এই চারজনের মধ্যে কে লার্নিং এর ক্ষেত্রে রিএনফোর্সমেন্টটাকে অ্যাডেড করেছিল বা এনেছিলেন এই তত্ত্বটা। তাহলে আমাদের জন্য যে চারটে নাম বা অপশন আছে বা এখানে পাচ্ছি তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন স্কিনার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখুন, ইন ব্লুমস ট্যাক্সোনমি দেয়ার আর ড্যাশ স্টেপস অফ লার্নিং গোলস। কতগুলো স্টেপস আমরা পাই ব্লুমস ট্যাক্সোনমিতে। কোশ্চেন এই যে জন্য অপশন চারটে আছে কি কি, অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 এন্ড অপশন ডি 6। আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন 6। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন, মার্ক দ্য রং স্টেটমেন্ট। তাহলে এখানে কোন কথাটি ভুল আছে বা কোন বক্তব্যটি ভুল আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ কি লেখা আছে দেখুন, NEP 2020 encourages critical thinking. অপশন বি লেখা আছে NPE 1986 focused on expanding basic access to education etc. ওকে, কোশ্চেন নাম্বার অপশন সি কি লেখা আছে দেখুন, NEP 2020 and NPE 1986 both have same educational structure. আর অপশন ডি লেখা আছে অর। যদি তিনটে স্টেটমেন্ট বা অপশন ভুল হয় তাহলে আমাদের জন্য বেছে নিতে হবে আমাদের অপশন ডি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি এই প্রথম যে তিনটে অপশন আছে তার মধ্যে অপশন সি কিন্তু ভুল আছে, যেখানে লেখা আছে দেখুন NEP 2020 and NPE 1986 both have same educational structure। তাহলে এটা আমাদের জন্য ভুল অপশন, তাই আমাদের প্রশ্ন অনুসারে এই ভুল অপশনটা বেছে নিতে হবে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, টেনিওর এন্ড ভ্যালিডিটি অফ আ স্কুল এমসি ইজ ফর। অর্থাৎ ম্যানেজিং কমিটির তার ভ্যালিডিটি সময় কত। অপশন এ 3 ইয়ার্স, অপশন বি 4 ইয়ার্স, অপশন সি 5 ইয়ার্স এন্ড অপশন ডি লেখা আছে 6 ইয়ার্স। তাহলে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন 3 ইয়ার্স। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই 10টি প্রশ্ন উত্তর পর্ব আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অন্তত করবেন। আর আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই এইচএম এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবশেষে আবারও বলবো, যদি কেউ আপনারা অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড হন তাহলে এখনই নামটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে, কারণ খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। আজ এই পর্যন্ত।